বুঝলে রামুদা, এবার গরুটার কোনো দামই পাবো না। গরুটার কেউ দামই বলছে না। আরে এত টেনশন করছিস কেন? তোর গরুর দাম আমি শহর থেকে সত্যি যদি দেখতে, তাহলে আমার সব অভাব চলে যেত। আমার গরুটার যদি আমি একটা ন্যায্য দাম পেতাম। আরে টেনশন করিস না, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। তুই কালকে একটু সকালে রেডি থাকিস। এই গরু নিয়ে পড়েছি আরেক সমস্যায়। কিরে, তুই তো আর কয়েকদিন থাকবি। তুই একটু খেয়ে বড় হ। তোকে বিক্রি করে আমার যে অনেক কাজ। বা বা কি হবে কে জানে? রামুদা কি গরুটা বিক্রি করতে পারবে? শুকিয়ে যাচ্ছে গরুটা দিন দিন। আল্লাহ জানে কপালে কি আছে, সবই তারই ভরসা। আরে রামু, তুই তো আর কয়েকদিন আমাদের বাসায় থাকবি। তুই কি খেতে চাস বল? মা যে আরো কি বলো না, গরু কি কথা বলতে পারে? আরে ও কথা বলতে পারে, আমার সাথে কথা বলে তো। ওকে বলতে বল, আমি ওকে দিচ্ছি। মা তুমি না কি যে বলো না। ও কথা বলতে পারলে তো কাজই হতো। তবে হ্যাঁ, ও ইশারায় অনেক কিছু বলে। ও ভুসি খুব পছন্দ করে। মা ওকে একটু ভুসি এনে দিই। আচ্ছা, তুই একটু বসিয়ে নে দে, ও একটু খাক। বুঝলে বুড়ি, রামুর গরুটা বিক্রি হলে কিছু টাকা পাওয়া যাবে। সে টাকাটা পেলে এবার তোমার চিকিৎসাটা করাবো। আমি আর কি বলবো। আচ্ছা দাদু, আমাদের গরুটা কি ভালো দামে বিক্রি হবে? বিক্রি হলে বাবা এবার আমাকে স্কুলে ভর্তি করাবে। আরে হবে হবে, তোর বাবা শুধু টেনশন করে বুঝলি। এত টেনশন করতে মানা করবি। তুমি একটু দেখো না দাদু, আমি তাহলে স্কুলে যেতে পারি। ও বাবা, দাদুর সাথে তো আমারও কথা হলো, এবার নাকি গরুটাকে অনেক ভালো দামে বিক্রি করা যাবে। হ্যাঁ হ্যাঁ, কথাটা আমাকেও দিয়েছে। রামুদা যদি বিক্রি করে এবার তোকে স্কুলে ভর্তি করে দিব। তুমি একটু দেখো না বাবা, যদি স্কুলে যেতে পারতাম আমার খুব ভালো লাগতো। আমার সব বন্ধুরা স্কুলে যায়। তো কি হে, গরু কত 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 দাম চাচ্ছ এবার? কি বলবো, গরুর দামই তো বলে না কেউ। আপনি একটা বলুন কর্তা, কত দিতে পারবেন? দেখো এবার অত দাম নেই বুঝলে, তবু আমি দেখছি কি করা যায়। ঠিক আছে ঠিক আছে।